বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেলের পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা, যা গ্রামীণ শীতকালের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। তেলের পিঠা বাহিরের স্তর হয় খাস্তা আর ভেতরের অংশ নরম। এটি মিষ্টি বা ঝাল দুইভাবেই তৈরি করা যায়। মিষ্টি পিঠা গুড় বা চিনি মেশানো হয়, যা এক ধরনের মুলায়েম স্বাদ এনে দেয়। আর ঝাল পিঠার মশলাপাতি মিশিয়ে ঝাঁঝালো স্বাদ দেওয়া হয়। তেলের পিঠা সাধারণত শীতের সকালে ধোয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করা হয়, অথবা শীতের সন্ধ্যাতেও কিন্তু গরম গরম পরিবেশন করা হয়। এটি কেবল একটি খাবার নয়, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য। তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর এখানে যে পরিমাণ চিনি দিবেন সেই পরিমাণ পানি কিন্তু অ্যাড করতে হবে। সাথে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বলক তুলে নিচ্ছি। বলক তোলার সাথে সাথে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। এই পানিটা মানে যে শিরাটা আমি তৈরি করছি, এই শিরাটা কিন্তু জাল দিয়ে কোনোভাবে কমানো যাবে না, তাহলে কিন্তু পিঠা তৈরি করার ক্ষেত্রে শিরা কম পড়ে যাবে। তেলের পিঠা তৈরি করার সময় আমি একবারই শিরা তৈরি করে নেই, আর এই শিরাটা দিয়ে আমার বেটারটা পুরোপুরি মাখানো হয়ে যায়। কারো ক্ষেত্রে যদি শিরার পরিমাণটা কম মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আবারও পানি বলক তুলে তারপরে কুসুম কুসুম ঠান্ডা করে মিক্স করতে হবে। আর হাতে যাতে সয় ঠিক সেই অবস্থায় আসার পরেই কিন্তু আপনাকে বেটারটা তৈরি করতে হবে। একদম ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু কখনোই তেলের পিঠার বেটার তৈরি করবেন না। তেলের পিঠা তৈরি করার সময় কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা ভালোভাবে চেলে নিতে হবে। অন্য পিঠা তৈরি করার সময় কিন্তু চালের গুঁড়াটা না চেললেও হবে, তবে তেলের পিঠার ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়াটা চেলে নেওয়াটা অবশ্যই জরুরি। আর এখানে কিন্তু আমি 5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, আর সাথে 1 কাপ পরিমাণ আটা বা ময়দা অ্যাড করতে হবে। আমি এখানে ময়দা দিয়েছি। ভালোভাবে চালের গুঁড়াটা চেলে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যারা নাকি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু লবণটাকে এড়িয়ে যেতে পারেন। সম্পূর্ণ মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে চিনির শিরাটা দিয়ে দিলাম। যারা নাকি গুড় দিয়ে পিঠা তৈরি করবেন, গুড়টাও কিন্তু একইভাবে শিরা তৈরি করে নেবেন। আর শিরাটা কিন্তু অবশ্যই আগে হাত দিয়ে দেখবেন যে হাতে সয় কিনা, তারপরেই কিন্তু চালের গুঁড়িতে ঢালবেন। তবে অল্প অল্প পরিমাণে কিন্তু ঢালবেন, একসাথে কিন্তু সম্পূর্ণ শিরাটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পরিমাণে চিনির শিরা দিবেন আর হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। সম্পূর্ণ বেটারটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। যারা নাকি একেবারে নতুন পিঠা তৈরি করতে পারেন না, তারা অবশ্যই কিন্তু এই খুঁটিনাটি দিকগুলো ভালোভাবে লক্ষ্য করে পিঠা তৈরি করবেন। আশা করি আপনাদের পিঠাও একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। আমি যেই পরিমাণ শিরা তৈরি করেছিলাম, সম্পূর্ণ শিরাটাই কিন্তু এই বেটারটা তৈরি করতে লেগেছে। সচরাচর আমি সব সময় লোহার কড়াইতে তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে থাকি, আপনারা কিন্তু দেখেছেন। আমি ফার্স্ট আজকে স্টিলের কড়াইতে তেলের পিঠা তৈরি করেছি। আর তেলের পিঠাগুলো খুব 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 সুন্দরভাবে তৈরি হয়েছে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই এখানে বেটারটা দিতে হবে। পিঠা তৈরি করার জন্য খুঁটিনাটি যে দিকগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলেই কিন্তু যে কোনো কড়াইতে বা হাঁড়িতেই পিঠা তৈরি করা যায়, এটা কোনো সমস্যাই না। অবশ্যই লক্ষ্য করবেন তেলটা যাতে খুব বেশি পরিমাণ গরম না হয়ে যায়, তাহলে কিন্তু পিঠার কালারটা বেশি চলে আসবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যদি তেলটা অনেক বেশি গরম হয়ে যায়, সেই ক্ষেত্রে পিঠার উপরের অংশ কালার চলে আসে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যায়। সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। আমি কিন্তু পিঠাটা তৈরি হওয়ার পরে ভেঙে দেখেছি যে ভিতরে কাঁচা আছে কিনা। কোনো পিঠাই কিন্তু ভিতরে কাঁচা নেই। আমি আপনাদের সুবিধার জন্য একটা পিঠা ভেঙে দেখাচ্ছি।
আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে যে কোনো আরেকটা নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।